আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনেই কুরবানির ঈদ 2026, আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন। সেগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চড়ে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার বেলাবো উপজেলার বীর বাগবের গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারির বাসায়, যিনি আসন্ন 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 4টি গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম চোখ জোড়ানো কালেকশন যাকে বলে, যেখানে কিন্তু আপনার সব ধরনের কালেকশন রয়েছে, যেখানে রয়েছে গির, শাহিওয়াল এবং ব্রাহ্মা গরু। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারের সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, যিনি এই গরুগুলো কতদিন ধরে লালন পালন করছেন, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং এই গরুগুলোর দাম উনি কেমন আশা করতেছেন, এবং আপনারা যদি কুরবানির জন্য এই গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আলফাজ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলফাজ ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর 4টি গরু লালন পালন করেছেন 2026 কুরবানিকে কেন্দ্র করে। ইনশাল্লাহ, হ্যাঁ, 4টি 26 কোরবানির জন্য রেডি করতেছে। আচ্ছা, গরু পালন কতদিন ধরে? প্রায় 4 বছর। 4 বছর। আচ্ছা, শুরুর গল্পটা একটু জানতে চাই। শুরুর গল্পটা শখের বয়স থেকে, সবাই তো ওইভাবেই শুরু করে, আমারও শখের বয়স থেকে শুরু করে আর কি। ওই শখ থেকেই আস্তে 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 মানে আস্তে আস্তে একটু বড় করতেছি আর কি। আচ্ছা, প্রতি বছর কিরকম 2-3টা করে পালন হ্যাঁ, করা প্রতি হয়? বছর 2-3টা করে থাকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, সব বাছাই করা গরু মনে হচ্ছে। মানে চেষ্টা করতেছি আর কি, যে মোটামুটি বাছাই করার কোয়ালিটি ফুল ওইভাবেই চিন্তা ভাবনা করা থেকে চেষ্টা করতেছি যতটুকু সম্ভব বাছাই করে নেওয়ার জন্য আর কি, যতটুকু সম্ভব এইভাবেই নিয়ে আসা আর কি। আচ্ছা, সব লাল কালারের গরু দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের গরু ভাই? এটা হচ্ছে আপনার গির জাতের গরু। আচ্ছা, প্রথমটা গির। প্রথমটা গির, পরেরটা শাহিওয়াল, ওইটাও শাহিওয়াল, পরেরটা হচ্ছে আপনার ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। জি। আচ্ছা, এগুলো পালন করতেছেন আজকে কতদিন ধরে? এই তিনটাই আছে আপনার হলো প্রায় 2 বছরের মতো, ওইটা হলো 1.5 বছর। আচ্ছা, তিনটা 2 বছর আর একটা হচ্ছে 1.5 1.5 বছর। বছর। গির যেটা আছে এটারও 4 দাঁত, শাহিওয়াল যেটা 4 দাঁত, পরে আরেকটা শাহিওয়াল আছে ওটা হচ্ছে 2 দাঁত, আর ব্রাহ্মা ক্রস যেটা ওটা 4 দাঁত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আলফাজ ভাই, চলেন আমরা একটা করে একটু দেখাই দর্শকদেরকে। হ্যাঁ, চলো চলো। তো আলফাজ ভাই, প্রথমেই আমরা বেশ সুন্দর একটা গির গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এটা সম্পর্কে বিস্তারিত গির তো আপনার গিরের গেটা বললো আপনার মাথা, তারপর হচ্ছে যেমন আছে আপনার হলো চোষ, নাভি, কম্বল, তারপর হচ্ছে পা, সব কিছুই আপনার হলো মানে যায় আর কি কোয়ালিটির মধ্যে। আচ্ছা, এই গরুটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এটা সংগ্রহ করছি হাট থেকেই। আচ্ছা আচ্ছা, হাট থেকে সংগ্রহ করা? হ্যাঁ, হাট থেকে সংগ্রহ করা। তাতে হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, ওজন আনুমানিক কেমন কি হবে? ওজন আনুমানিক এটা আপনার 600 প্লাস আছে এখন। 600 কেজি প্লাস প্লাস আছে। আচ্ছা, আর কুরবানিতে আমি আশা করতেছি প্রায় 700 প্লাস, না হলে 700-র কাছাকাছি ওরকম থাকবে আর কি। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, একটু যদি আমি আপনাদেরকে বলি, আলফাজ ভাই যে ওজনটা বলেছে এটা কিন্তু একদম মানে বলা যায় যে 19-20, যেহেতু উনি অনুমান করে বলতেছে, তবে উনি কিন্তু কোনো উল্টাপাল্টা ওজন বলে না, এবং আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং গরুগুলো দেখতে কিন্তু খুব মানে চমৎকার, যে কেউ দেখলে আশা করি পছন্দ করবেন। তো আলফাজ ভাই, গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি আমি 650। 6,50,000। 6,50,000, হ্যাঁ, ঈদ পর্যন্ত। আর এর মধ্যে আপনার আলোচনার করার একটু সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, আলফাজ ভাইয়ের পরে যে 2 নাম্বারটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে 2 চাই। নাম্বারটা এটা শাহিওয়াল, এটা একদম পিওর, এটাও আমার কাছে 2 বছর আছে। এটা হলো পাকিস্তানি শাহিওয়াল, আমি যতটুকু জানি আর কি পাকিস্তানি শাহিওয়াল ধরেই নেওয়া আছে। আর এটার হাইট মোটামুটি আপনার হলো প্রায় 59-60 হবে না, 59-58 এরকম হাইট আছে। এটারও বডি ওয়েট এটা 680 এরকম। আচ্ছা, আগের থেকে এটা দেখতে আগের দাঁতে, হ্যাঁ, ওটা থেকে ওটার হলো আপনার যে আপনার পেছনের শেপটাও ওটা থেকে একটু চেঞ্জ আছে। তারপরে হচ্ছে আপনার ওই পিঠ, তারপরে হচ্ছে চোষ, সব কিছু মিলাই আপনার হচ্ছে ওইটা থেকে একটু ভালো আছে আর কি। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাচ্ছি হলো 6 লাখ। এটার দাম চাও 6 লাখ? হ্যাঁ, এটার মধ্যে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এরপরে যেটা? এরপরে যেটা এটাও শাহিওয়াল, এটা হলো আমার কাছে এটাও 2 বছর আছে, কিন্তু এটার দাঁত ভাঙছে মাত্র হচ্ছে আপনার 2টা। আচ্ছা, এটা 2টা, এটার হাইট আবার আপনার 60 আছে। আর এটার ওয়েট এটাও প্রায় 600 কেজি প্লাস আনুমানিক ধরতেছি আর কি, যে ওটা ওই গিরেরটা প্রায় কাছাকাছি আর কি। আচ্ছা,
আর এটার প্রাইসও আপনার আমি 6 রাখতেছি। 6 লাখ। জি, আচ্ছা, সবগুলোর দাম মানে দেখা যায় দেখতেও যেরকম মানে দেখতেও হ্যাঁ, যেহেতু আপনার প্রাইস সেম মানে 19-20 আর কি, এতটুকু ডিফারেন্স নাই। শুধু এটা হলো দাঁতের দিক থেকে আপনার হলো 2টা আছে, তো এটা আপনার আমি আশা করতেছি যে কুরবানির আগ পর্যন্ত 4টা হয়ে যেতে পারে। আচ্ছা, সর্বশেষ যেটা রয়েছে সর্বশেষ যেটা রয়েছে এটা হলো ব্রাহ্মা ক্রস। এটার ওয়েটও আপনার প্রায় 600 প্লাস। আচ্ছা, এটার বয়সও আপনার, এটাও আপনার 4 দাঁত। এটাও আমি আনুমানিক এটা লাইভ ওয়েট 600 প্লাসই ধরলাম, কারণ 19-20 আছে। আর হচ্ছে এটা প্রাইস রাখতেছি আমি প্রায়, এটার প্রাইস আপনার 6-20 এরকম আশা করতেছি। আচ্ছা আচ্ছা। তো আলফাজ এগুলোর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, খাবার দাবার কি দিচ্ছেন গরুগুলোকে? খাবার দাবার ক্ষেত্রে আপনার হলো আমি ন্যাচারাল ঘাস আর হচ্ছে কিছু সাইলেজ আছে, সাইলেজ, আর আপনার হলো দানাদার। এর বাইরে অতিরিক্ত কোনো কিছু নাই। আর হচ্ছে আপনার ভ্যাকসিন, টিকা, এগুলা ইনশাল্লাহ সব কিছুই ফুল কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে যদি কেউ আপনাদের কাছে গরু সংগ্রহ করে, সে সম্পূর্ণ একটা সুস্থ সবল গরু পাচ্ছে। সম্পূর্ণ সুস্থ। যেমন আমার এগুলো আমি গত বছর চাইলে ছেড়ে দিতে পারতাম। আচ্ছা, কিছু ছাড়ছিও যেগুলো আপনার এটা হয় নাই, দামে ওইভাবে বনে নাই, সেই জন্য আমি রেখে দিছি। যদি আপনার ঝামেলা থাকতো বা ভেজাল থাকতো বা অন্য কোনো কিছু দেওয়া থাকতো, তাহলে আমি তো ছেড়ে দেওয়াই লাগতো। আচ্ছা, তো যেহেতু আমারও ওইভাবেই চিন্তা ভাবনা করা যে আপনার কোনো ভেজালের কোনো দরকার নেই, যদি আমার দাম দরে না বনে তাহলে আমি আবার রেখে দিব। মানে ওই চিন্তা ভাবনা থেকে আমি কোনো ভেজালে যাচ্ছি না আর কি। কারণ একটা জিনিস হলো গরু আপনার হলো কুরবানির জন্য, যেহেতু মাংসের জন্য কাজ করতেছি না, কুরবানি নিয়েই কাজ করতেছি। আপনার কোয়ালিটি ফুল, তারপর হচ্ছে সৌন্দর্য, সব কিছু মিলাইয়া যদি আমি এটা একজন নিয়ে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আপনার হলো কুরবানি দেওয়ার জন্য যেহেতু নিচ্ছে, সেটাতে আমি ভেজাল করলে সেটা তো মানে এটা কাজটা সম্পূর্ণই অন্যায় হয়ে গেল। তো সেই দিক থেকে চিন্তা করে যদি আমি মাংসের জন্য যাইতাম, তাহলে হলো অনেকে অনেক ধরনের কার্ডস, অনেক ধরনের ইঞ্জেকশন পুশ করে। তো কুরবানি উপলক্ষে আমি ধরেন যে এইগুলো আমি আমার কাছে মোটামুটি মানে এগুলো আমি পছন্দই করি না। আচ্ছা আচ্ছা। তারপরে কেউ যদি কুরবানির জন্য গরুগুলো সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করবে আপনার কাছে? যদি সংগ্রহ করে আপনার হলো আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে, প্লাস হচ্ছে এটা হলো নরসিংদী জেলার বেলাবা থানায়, গ্রাম হচ্ছে বীরবাগবের। হ্যাঁ, আর ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করে সরাসরি এসে দেখে নেওয়ার কথাই আমি বলবো। কারণ হচ্ছে যেহেতু আপনার হলো কুরবানির জন্য একটু হাইট বা একটু বড় গরু, সেক্ষেত্রে সরাসরি এসে দেখে নিজেরটা চয়েস করে নিলে আমি মনে করি যে বেটার। আচ্ছা আলফাজ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে আসলে নিজের জন্য প্রত্যেকটা গরু এই বাড়ি থেকে ন্যায্য একটা দামে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ, ওকে, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।